আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আছি আবেদ, সৌদি আরব থেকে বলছি। আমি দীর্ঘদিন ধরে ক্যামেরার সাথে যুক্ত আছি, একটি ক্যামেরার দোকানে কাজ করি। কাজের ভিডিও আপলোড দিব বলে সময় হয়ে আর ওঠে না, তাই আর দিতে পারি না। অনেক ভিডিও করে রেখেছিলামও, তারপরেও আপলোড দিতে সময় হয়ে ওঠে না আর কি। তাই আজ ভাবলাম ফিরে আসি যখন, তাহলে ভিডিওটা আপলোড করি। আজ আপনাদেরকে দেখাবো আমি কীভাবে ফেস, ফিঙ্গার এবং কার্ড দিয়ে ম্যাগনেটিক লক এবং দরজা খুলতে হয়। সবার প্রথমে আমি ম্যাগনেটটি ওয়ালের সাথে স্ক্রু দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি। তারপর একটা তার দিয়ে চার্জার দিয়ে কানেকশন করে পাওয়ার দিয়ে রেখেছি। এখন আমার হাতে যে অংশটি দেখতে পাচ্ছেন, সেই অংশটা হচ্ছে লোহার একটা অংশ। সেটা পাওয়ার দেওয়ার সাথে সাথেই চুম্বক অটোমেটিকলি সেটা ধরে রাখবে। তারপর আমি স্ক্রু মারতে অনেকটাই সুবিধা হবে, যাতে কোনো গ্যাপ না থাকে, সেটাই কনফার্ম হওয়া যায় আর কি। গ্যাপ থাকলে সে ম্যাগনেটটি বা লকটি কাজ করবে না। ভালো করে স্ক্রু মারতে হবে। এটা খুব হেভি একটা লক, স্ক্রু ভালো করে না মারলে সেটা খুলে যেতে পারে। তাই এখানে 5টা স্ক্রু মারা জায়গা আছে, আমি 5টাই মারবো। আর এই স্ক্রুপগুলো হচ্ছে লোহার স্ক্রুপ। যে কোনো লোহার দরজা, যে কোনো লোহার জিনিসে অনায়াসে ঢুকে যায়। আরবিতে বলে হাদিদ মুসমার। আর এটার কেবল কীভাবে কানেকশন করতে হয় সেটার ডায়াগ্রাম ভিডিওর লাস্টে আমি দিয়ে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমি স্ক্রুগুলো লাগাতে একজন বাঙালি ভাই আমার কোম্পানিতেই কাজ করেন, বলছেন দরজা খোলার জন্য। আমি বলছি একটু ওয়েট করো, আমি স্ক্রুগুলো লাগিয়ে নেই। তারপর আমি লাগানো শেষে ওনাকে দরজাটুকু খুলে দিই। তারপর তিনি ভিতরে আসলেন, আর আমি কেবলগুলো সরিয়ে দরজাটা লাগিয়ে দেখতেছি ম্যাগনেটটা ভালো করে কাজ করছে কি না। আমি সুইচ অফ করলে ম্যাগনেটটা খুলে যাবে। এই দেখেন আমি সুইচ অফ করতেছি, ম্যাগনেটটা খুলে গেছে, মানে দরজাটা খুলে গেছে। তারপর আমি চ্যানেল দিয়ে এগুলো ভালো করে কেবলগুলো ফিটিং করব, আপনারা দেখতে পারবেন। আমি ম্যাগনেটটি লাগিয়ে সিম্পলভাবে টেস্ট করেছি, ভালোভাবে কাজ করছে। তারপর আমি চ্যানেল লাগিয়ে দেব। এই তো আমি চ্যানেল লাগিয়ে দিয়েছি। ভিডিওটা অনেক লম্বা হবে বলে চ্যানেল লাগানোগুলো আর দেখাইনি আপনাদের। এখন আমি ডিভাইসটি লাগাবো, এটাই হচ্ছে মেইন। এটা দিয়ে ফিঙ্গার, ফেস বা কার্ড দিয়ে বাইরে থেকে অনায়াসে লক খোলা যাবে। এটি সিম্পলভাবে কানেকশন করে দেখবো সব কিছু ঠিকঠাক থাকলে ফিটিং করে লাগিয়ে দেব। এই হচ্ছে আমার ফেস। হ্যাঁ, দরজা খুলে গেছে। তারপর আমি ভিতরে যাব, ভিতরে গিয়ে পুশ বাটনটা চেক করব, পুশ বাটনের খুলে কি না। এটা হচ্ছে এক্সিট বাটন, পুশ বাটন একই সব বলে। হ্যাঁ, পুশ বাটনে খুলে গিয়েছে। এখন আমি ফিটিং করে দেখাবো। এই তো আমি ফাইনালি সব কিছু ফিটিং করে ফেলেছি। ফেস দেওয়ার সাথে সাথেই দরজাটি খুলে গেছে। এখন ভিতরে দেখব পুশ বাটনটি খুলে কি না। এটাকে এক্সিট বাটনও বলে, পুশ বাটনও বলে। এই হচ্ছে, এখানে আমি চাপ দিলেই লাইটটি অফ হয়ে গেছে, তার মানে দরজাটি খুলে গেছে। এখন ভিতরে বাহির থেকে চেক করব ফিঙ্গারে খুলে কিনা। ফিঙ্গারে খুলে নাই, কারণ আমি ফিঙ্গার এড করি নাই, ফেস এড করেছি, তাই খুলে গেছে ফেস দিয়ে। হ্যাঁ, ফেস দিয়ে খুলে গেছে, সব কিছু ঠিক আছে। তারপর আবারও চেক করব ভিতরে। হ্যাঁ, খুলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে ডায়াগ্রাম, এটা দেখে আপনারা কানেকশন করতে পারবেন। এবং আমি মোবাইল দিয়ে কীভাবে খুলতে হয় সেটা দেখাবো আপনাদের। আমি কিউআর কোড দিয়ে মোবাইলে কানেকশন করে ফেলেছি। মোবাইলে কানেকশন করার পর বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি কথা বলতে পারবেন, দেখতে পারবেন এবং দরজা খুলে দিতে পারবেন। ডোর ওপেনে চাপ দেবো আমি। ডোর ওপেনে চাপ দিয়েছি। এখন মোবাইলে ফিঙ্গার চাচ্ছে, ফিঙ্গার দিয়ে দিয়েছি। হ্যাঁ, দরজা খুলে গিয়েছে। ডোর ইজ ওপেন, এই তো নিচে উঠেছে ডোর ইজ ওপেন। হ্যাঁ, মোবাইলে যে কোনো প্রান্ত থেকে আপনি দরজা খুলে দিতে পারবেন এবং দেখতেও পারবেন, কথা বলতে পারবেন। তারপর আমি পরের দিন তাদের একজন অফিসের লোককে বুঝিয়ে দিয়েছি কীভাবে কার্ড, ফিঙ্গার এবং ফেস দিয়ে লক খুলতে হয়। এই হচ্ছে কার্ড, এটা লাগার সাথে সাথেই খুলে যাবে। হ্যাঁ, খুলে গিয়েছে। তারপর দেখাবো অন্য আরেকটা কার্ড দিয়ে। এই কার্ড দেওয়ার সাথে সাথেই লক খুলে গেছে। 2টা কার্ড দিয়ে খুলে। এখন দেখাবো ফেস দিয়ে কীভাবে খুলে। এই হচ্ছে ফেস। হ্যাঁ, খুলে গিয়েছে। তারপর এখন দেখাবো ফিঙ্গার দিয়ে। এই হচ্ছে ফিঙ্গার। হ্যাঁ, খুলে গিয়েছে। ওকে, সব কিছু। ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বা আমার সাথে থাকার জন্য। সবাই সাপোর্ট করবেন, আশা করি ভালো কিছু উপহার দিতে পারবো আপনাদের।
ধন্যবাদ আবার সবাইকে। আসসালামু আলাইকুম।